আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে, সেটা হলো কবুতরের ডিম নিয়ে। তো মাশাল্লাহ আপনারা কখন ডিম ডিমে বাচ্চা আসছে কি না কীভাবে বুঝবেন, আর ডিমে বাচ্চা হবে কি না কীভাবে বুঝবেন। তো আলহামদুলিল্লাহ আপনারা আজকের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা কিছু শিক্ষণীয় কিছু পাবেন। ইনশাল্লাহ আপনারা কিছু শিখতে পারবেন। তো আমি কাদের জন্য ভিডিওগুলো করি সেগুলো আপনাদের বরাবরের মতো বলে থাকি, তো আজকেও বলতেছি। তো আমি ভিডিওগুলো যাদের জন্য করি, যারা হলো কবুতর সম্পর্কে কম বুঝেন এবং নতুন পালতেছেন এবং এই লাইনে যারা আসতে চান, তাদের আমি এই কথাগুলো বলে থাকি। তো মাশাল্লাহ আমার কবুতরগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। তো আজকে হলো আমি কি ধরনের খাবার আমি দিয়ে থাকি, যে কবুতর যখন ডিমে তাওয়া দেয় তখন কিন্তু তাদের কবুতরের শুধু খুবই হলো একটা কষ্টদায়ক বলতে কি, যে ডিমে যখন বসে থাকে তখন কিন্তু তেল জাতীয় খাবার ওদের পুরোটাই দেওয়া নিষেধ। কারণ হলো যখন বসে থাকে তখন কিন্তু তারা ওড়ে না, এই কারণে তাদের হলো আপনার এক প্রকারের তেল জাতীয় খাবার দিলে এবং বেশি ভিটামিন জাতীয় খাবার দিলে তাদের শরীরে একটু তেল জমা হয়। তো আপনারা এগুলো খেয়াল করবেন। আর হলো সবসময় কবুতরকে শুকনো খাবার দিবেন, শুকনো খাবার দিবেন। তো মাশাল্লাহ আপনার কবুতর আপনাকে ভালো একটা ফলাফল দিবে এবং ভালো রেজাল্ট করবে। তো আপনার সব কবুতরের ক্ষেত্রে একই সিস্টেম। আপনারা যখন কবুতর ভালো কিছু চাইতে হলে কবুতরকে আপনার খেয়াল করতে হবে। তো আমি এখানে ধানের একটা মিক্স দিয়েছি, ধানের একটা মিক্স দেখতেছেন। তো মাশাল্লাহ এগুলো হলো ধানের একটা মিক্স, ভুট্টা দিয়ে। এখানে কিছু অ্যাঙ্কার ডাল আছে, সূর্যমুখী আছে বলতে কি খুবই কম, দুই একটা থাকতে পারে। তো এগুলা হলো ডিমের সময় খাওয়াবেন। যতদিন ডিমে তাওয়া দেয় ততদিন আপনারা এই ধানের খাবারটা দিবেন, দিবেন। আর হলো গ্রিড খাওয়াবেন। গ্রিড কিন্তু খুবই আপনাদের কবুতরের পেট পরিষ্কার করে। তো পেট পরিষ্কার করা নিয়ে আপনার হলো এই গ্রিড নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, আপনারা সবাই দেখবেন ইনশাল্লাহ। তো আপনারা আমার ভিডিওগুলো ফলো করেন, আমি মাঝে মাঝে দেখি, ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করবেন। হ্যাঁ, তা হলো আপনারা কেমন করে বুঝবেন যে ডিমে আপনার বাচ্চা হবে কি না, এগুলা হলো জেনে নেওয়া উচিত, জানা উচিত যে কীভাবে বুঝবেন আপনারা ডিমে বাচ্চা হবে কি না। তো হলো আপনি 4 থেকে 5 দিন গেলেই, 5 দিন ধরেন 7 দিন, হাইস্ট গেলে 1 সপ্তাহ, ওই 7 দিনের মতো। তো আপনি তখনই ডিমটা চেক করতে পারবেন। একটা লাইট নেবেন কি মোবাইলের লাইট জ্বালানোর পরে আপনি হলো ওই ডিমটা লাইটের উপরে ধরবেন, তাহলে দেখবেন লাল হয়ে গেছে। লাল হলে দেখবেন তখন বিলাট জমবে। লাল হইলে তো আপনারা বুঝতে পারবেনই যে হলো যে কবুতরের ডিম জমছে নাকি। তো যখন থেকে জমবে তখন মনে করবেন যে 7 দিনের মধ্যে যদি জমে তাহলে সে ডিম আপনার বাচ্চা হবে, আর যদি না জমে তাহলে সেই ডিমের বাচ্চা হবে না। এটা হলো আমি চেক করি, মাঝে মাঝে জানি। আর হলো ভিডিওতেও আপনারা ইউটিউবে এগুলো পেয়ে যাবেন। তো এগুলো আপনারা খেয়াল করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন অবশ্যই। তো মার্শাল্লাহ এগুলো আপনারা যারা কবুতর পালেন তারা অবশ্যই জানেন যে হলো কীভাবে ডিম চেক করতে হয়। তো আপনারা ডিম চেক করবেন, আর আমি কিভাবে চেক করি সেটাও আপনাদের দেখাই দেবো ইনশাল্লাহ। এবার হলো কবুতরের ডিম জমলে, তো আমারও এই উপরে এই যাদের দেখাচ্ছি তাদের হলো আপনার আজকে 3-4 দিন হয়েছে। তো আমি আরও 2-1 দিন পরে দেখব কি ডিম একটা জমছে নাকি। তো মাশাল্লাহ আপনাদেরও দেখাবো হয়তো। তো আমার হলো দুইটা ভালো আছে, মাশাল্লাহ খুবই ভালো আছে। তো তারা তো ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ। আর তাদের ওই যে বাচ্চা আছে একটা বাচ্চা, তো বাচ্চাটা হলো নর হয়েছে। তো মাশাল্লাহ খুবই ভালো হয়েছে। ওটা হলো আপনার সিলভার চেকার, আর এটা হলো রেড চেকার। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো আপনারা ভালো থাকেন, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আজকে ভিডিও এই পর্যন্ত।